আসসালামু আলাইকুম। অনেক কষ্ট, অনেক ব্যথিত, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দুইটি কথা বলতে আসলাম। যদিও আমি ধর্ম নিয়ে কোনো কথা বলি না, খুব কম বলার চেষ্টা করি। কিন্তু যখন আর সহ্য হয় না, দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আর না বলে পারি না। আমরা মুসলমান, শান্তির ধর্ম ইসলাম। আমরা চেষ্টা করি ইসলাম, কোরআন নিয়ে থাকতে, কোরআনের নিয়ম কানুন মেনে চলতে। বাংলাদেশ একটি ইসলামিক দেশ। এই দেশের বেশিরভাগ মানুষ মুসলমান। আমাদের পবিত্র ভূমি মক্কা, মদিনা, সেখানে আমরা যাই হজ করতে, পবিত্র হতে। যে হজ করলে একজন ভূমিষ্ঠ নিষ্পাপ শিশু যেমন নিষ্পাপ হয়, হজ করলে আমরাও সেরকম নিষ্পাপ হয়ে আসি। কতটুকু কি করতে পারছি ইসলামের জন্য, মুসলমানদের জন্য, কোরআনের জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আজ আমরা ইসলামের জন্য কি করছি? পারছি কি কিছু করতে? আমরা কি কখনো নিজের মনের কাছে প্রশ্ন করেছি যে ইসলামের, কোরআনের মূল আকীদা, আল্লাহর যে হুকুম, আল্লাহর যে আদেশ, সেগুলোকে মেনে চলতে পারছি? আমার তো মনে হয় না আমরা মেনে চলতে পারছি। আমরা আমাদের মন মতো হাসি, উল্লাস, আনন্দ, মজা, মাস্তি নিয়ে ব্যস্ত সময় পার করছি। আজ ইসলামিক দেশ ফিলিস্তিন দুঃখ, কষ্ট, ধ্বংসস্তূপে জর্জরিত। কি করছি তাদের জন্য? একটু কি আমাদের মন কাঁদে না? আমরা তো সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু ইউটিউব, ফেসবুকে ভিডিওগুলো তো দেখছি। মাসুম বাচ্চারা, দেখছেন আপনারা কি আহাজারি, কি কান্না! তারপরেও ওদের ভিতরে ইমানি শক্তি কতখানি, তার ন্যূনতম ইমানি শক্তি আমাদের মধ্যে নেই। ওরা বুলেটের সামনে বুক ফুলিয়ে দাঁড়াচ্ছে ইসলামকে রক্ষা করার জন্য। ওরা বোমার আঘাতে হাত বিচ্ছিন্ন, পা শরীর থেকে বিচ্ছিন্ন, তারপরেও ওরা ইসলামকে আঁকড়ে ধরছে, ওরা আল্লাহকেই স্মরণ করছে। কিন্তু আমরা কি করছি? অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে তো আমরা দোয়া করতে পারি তাদের জন্য, নাকি তাও পারি না? আমি বুঝি না আমরা কেমন মুসলমান। আমরা ইসলাম ইসলাম করে মাথা নষ্ট করে ফেলি। আমরা বাংলাদেশিরা, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা কোরআনকে আগলে রাখি, বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনতে পাই, কিন্তু সেই অনুযায়ী কতটুকু কাজ করছি একটু ভাবি, নিজের মনের কাছে একটু প্রশ্ন করি, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। আজ ইসলামের জন্য একটা জাতি, একটা দেশ, একটা ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা তো আমাদের কাছে কিছু চাচ্ছে না। তারা চাচ্ছে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন। আমি, আপনি, আমরা সকলেই জানি আমার আপনার দ্বারা যাওয়া সম্ভব হবে না, কিন্তু দোয়া করা সম্ভব। অবশ্যই দোয়া করা সম্ভব তাদের জন্য। আল্লাহর কাছে 2 হাত তোলা সম্ভব আমার আপনার জন্য, কিন্তু আমরা সেইটাও করছি না। তাহলে আমরা কেমন মুসলমান? আমরা কি আদেও আল্লাহর যে ইসলাম ধর্ম আমরা সঠিকভাবে গ্রহণ করতে পেরেছি, সঠিকভাবে পালন করতে পারছি? নাকি আমরা নামে মুসলমান, নামে ইসলাম ধর্ম অনুসারী?
আজ ফিলিস্তিনের যে বর্বর অবস্থা, ইসরায়েলি আগ্রাসনে আজ ফিলিস্তিন ধ্বংসস্তূপে পরিণত। আজ গাজা উপত্যকার কি অবস্থা, একবারে কি আপনার মনে নাড়া দেয় না? এই অবস্থা যে আপনার বাংলাদেশে হতো, আমি অন্যান্য দেশের কথা বলবো না, আমি বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষকে আমি জাগ্রত করতে চাই। হয়তোবা আমার এই কথাগুলো আপনার কাছে ভালো লাগবে না, অনেকে ইগনোর করবেন, অনেকেই হেসে উড়িয়ে দিবেন, কিন্তু আমার দিক থেকে আমি মনে করি এই কথাগুলো আপনাকে জানানো উচিত। তাই অনুরোধ করছি, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ে মুসলিম উম্মার জন্য দোয়া করি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের কথা শুনবেন। আল্লাহ যেন গাজা ফিলিস্তিন গাজার উপরে তার নেক রহমত বর্ষণ করুন, এই কামনা করে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।